হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়োর ঘন্ট। তার জন্য আমি মুগ ডালকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে আমি মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে আমি একটু ভেজে নিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব মুগ ডালটাকে। এখানে আমি তেল ইউজ করিনি এখনও। ভিজা মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি লাল করে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়েছে ফোড়ন, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়েছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে ভালো লাগে খেতে চাল কুমড়ো ঘন্টটাতে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছে ফোড়ন। তারপর দিয়েছে দুটো শুকনা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মুগ ডালটাকে দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। হেভি টেস্টি লাগে গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে। একদম তেল মশলা একদম কম দিয়েই বানাবো। তেল আমি সামান্য পরিমাণে দিয়েছি। হয়ে গেছে মুগ ডালটা কষানো। এখন আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো। চাল কুমড়োগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, লাউয়ের মতো করে কেটেছি। চাল কুমড়োটা দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে দেব। আর এই চাল কুমড়ো ঘন্টটা দিয়ে রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, দিয়ে একবার নুন দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি আবার ঢেকে দিয়েছিলাম, নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম। চাল কুমড়োটা ঢেকে ঢেকে বানালে ফটাফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর মজেও যাবে। এটা একদম কম হয়ে যাবে, এতটা থাকবে না। আর চাল কুমড়োতে জল দিতে লাগবে না, জল নিজের থেকে চাল কুমড়ো থেকে বেরোবে। তো এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়েছে হলদি পাউডার পরিমাণ মতো, এখন দেবো আমি জিরে পাউডার। হলদি পাউডার আর জিরে পাউডারই লাগবে। আর একটু স্বাদ, একটু মিষ্টি দেব। চাল কুমড়ো ঘন্টার মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। মিষ্টির জন্য আমি এক চামচের মতো মধু দিয়েছি। তারপরে আবার ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
তারপর আবার ঢেকে দিব, 4 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছে। হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একদম লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ আমি জল ইউজ করি নাই, এটা মাখামাখাই হবে। জলটা নিজের থেকে চাল কুমড়ো থেকে বেরিয়েছে, ওটা দিয়ে রান্নাটা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আমি ধনেপাতা। এখন আমি গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। গ্যাস অফ করে ঢেকে দেবো আমি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা রেসিপি, চাল কুমড়ো ঘন্ট। একদম ইজি প্রসেসে বানিয়েছি, অসাধারণ টেস্টি হয় খেতে। একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে।